ওরে বাংলাদেশের মেয়ে রে তুই হেইলা দুইলা যাস, একবার যে ঘুইরা তাকাস লাগে ঝাকাস। পদ্মা নদীর ইলিশ খায়া রূপখানা তুই ঝকঝকে বান। আসসালামু আলাইকুম বন্ধুরা, ইলিশ মাছ নিয়ে এসেছি, তাই পদ্মা নদীর ইলিশ নিয়ে একটু গান গেয়ে ফেললাম। ইলিশ মাছ খেলে রূপ কখনো ঝকঝকে হয় এটা জানা ছিল না। তো এই গানটা শুনে মনে হচ্ছিল ওই যে বললো পদ্মা নদীর ইলিশ খেয়ে রূপখানা তুই ঝকঝকে বানাস। আসলে কি তাই? ইলিশ মাছ খেলে যদি রূপ ঝকঝকে হতো তাহলে দেখতেন সব মেয়েরা শুধু ইলিশ মাছ কিনে কিনে খেত। আজকের ইলিশগুলি ছিল বাজার থেকে আনা। এখানে আমি লেজ আর মাথাগুলো আলাদা করে ফেলেছি, টুকরাগুলো আলাদা করেছি। আর বাজার থেকে যেহেতু কেটে আনা হয়েছে, তো বাজারে কিন্তু আঁশ থাকে মাছের মধ্যে। আমি আঁশগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করে টুকরাগুলোকে আলাদা করেছি। আর লেজ আর মাথা দিয়ে আমি আলাদা করে হয় শুটকি মাছ রান্না করব। শুটকি কেন রান্না করব, লতা রান্না করব, না হয় পুঁইশাক রান্না করব, না হয় কচুর মুখী রান্না করব। এই জন্য লেজ আর মাথাগুলোকে আলাদা করে রেখেছি। আসলে কথা হচ্ছে কি, লেজের মধ্যে কিন্তু অনেক আঁশ থাকে, মাছের আঁশ দিয়ে ভরা থাকে লেজ। যে কারণে লেজের ইয়েটা কিন্তু খুব ভালো করে পরিষ্কার করবেন। আমার হাতে যেহেতু নখ আছে সেখানে প্রবলেম হয় না, আমি নখ দিয়ে ঘষে ঘষি সব আঁশগুলো ফেলে দিই, পরিষ্কার করে ফেলি। তো এটা এই জন্য কিন্তু আমার বেশিরভাগ নখ রাখা, যেন তাড়াতাড়ি পরিষ্কার করা যায়। তো লেজ পরিষ্কার করতে কিন্তু আসলে বেশি ঝামেলা হয়। আমি যতবার মহিলাদেরকে দিয়ে লেজ পরিষ্কার করিয়েছি দেখেছি আঁশ থেকেই যায়, তাই আমি সবসময় নিজেই পরিষ্কার করার চেষ্টা করি। আর ইলিশ মাছের যে দাম, লেজ আর মাথা দিয়ে একটু ধুয়ে ধুয়ে পানি খাবো এরকম অবস্থা আর কি। তা আমার এই ইলিশ মাছের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। আগে আগে বলছি এই কারণে যে অনেক সময় ভিডিও শেষ হয়ে যায়, এই কথাটা বলতে আমি ভুলে যাই যে আমার ভিডিওটা আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এইভাবে আমার মতো করে মাছের কানসা টানসা সব পেলে পরিষ্কার করে রেখে দিবেন। এটাকে আসলে পরিষ্কার করে তারপর ফ্রিজে রেখে দিব। আর যেহেতু আমি মাছের টুকরাগুলো আলাদা করেছি, টুকরাগুলোকে আলাদা ভাজি করে হয়তো তরকারি, না মানে মাছ ভাজাই খাবো। মাছ ভাজাটাই আমার মেয়েরা বেশি পছন্দ করে, কারণ মাছ ভাজাটা আসলে সবারই প্রিয়। সাথে একটু যদি পেঁয়াজ দিই, সেই পেঁয়াজ ভাজা আর মাছ ভাজা নিয়ে খেতে অনেক পছন্দ করে আমার ছোট মেয়ে, বড় মেয়ে সবাই। আর আমি তো আসলে যা দিই তাই খেয়ে আমি নিরামিষ। আমাকে শুটকি দিলেও আমার প্রিয়, ওই ইলিশ মাছও প্রিয়, আবার মুরগির রোস্টও প্রিয়। মানে আমার অপ্রিয় কী আছে আমি এটাও চিন্তা করে পাই না, খুঁজে পাই না। অনেক সময় আমার মেয়েরা প্রশ্ন করে, আম্মু তোমার প্রিয় কোন জিনিসটা? আমি বলি যে আমার প্রিয় যে কী আমি বুঝি না, কারণ আমার তো সবই খেতে ইচ্ছে করে, আমার সব কিছুই ভালো লাগে, যে কারণে সব কিছুই আমার প্রিয়। মানে তারপরে বিশেষ কী প্রিয় বা বিশেষ কিছু প্রিয় নেই, সবই আমার প্রিয়, আবার সবই অপ্রিয়। অপ্রিয় বলতে আসলে সত্যিই কিছু নেই, সব কিছুই আমার ভালো লাগে। কচু শাকও ভালো লাগে, মুরগির মাংসও ভালো লাগে না, মুরগির মাংসটা সত্যি অতটা ভালো লাগে না, খেতে হয় মোটামুটি খাই। তো এইভাবে ইলিশ মাছটা আমার পছন্দের। ইলিশ মাছ ভর্তা, আমার মাঝখানে দেখেছিলাম ইলিশ মাছ ভর্তা করেছিল। তো ইলিশ মাছ ভর্তার কথাটা খুব মনে পড়ছে লেজটা দেখে, যে একবার দেখেছিলাম কে যেন পাটায় ছেঁচা দিয়ে সে লেজের থেকে কাটা বের করে তারপর লেজটা ভর্তা করেছিল। তো একদিন এই কাজটা করতে হবে, ইলিশ মাছের লেজটা ভর্তা করে দেখব আসলে কি করা যায় কিনা। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।